কালেকশন কত হয়েছে? দুদিনই কত টাকা উঠেছিস এটা হিসাব করেছিস? আগে 2 দিনে 1,55,000 টাকা মতো হয়েছিল, আর আজকে কত হয়েছে দেখতে হবে। হিসাব নে করে ধর। একটা পিকআপ ভাড়া করতে হবে। ত্রাণ দিতে যাইতে হবে না? সবাই চলে যাচ্ছে, আমাকেও তো যাইতে হবে। আর যাইতে হবে, নেন আগে গোনেন। ভালো মানুষ এখনো দুনিয়াতে বেঁচে আছে, নয়তো মানুষের বিপদে এরকম কেউ দান করতো না। এ নেন। ভালোই তো কালেকশন হয়েছে। নে তুই গুন, টাকা পয়সা এক হতেই গুনা ভালো। কাকা মনে করেন যে আমাদের বড় বড় গাড়ি ভাড়া করে আমি মনে করি যে না যাওয়াটাই ভালো। আপনি কি করছেন? ওরে পাগল, ওখানে বড় বড় লিডাররা যাচ্ছে, আর আমি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি। ওখানে গেলে আমার একটা সুনাম না, ওখানে যাওয়াই লাগবে। আর তাছাড়া দেখেছিস সমস্ত ইউটিউবাররা সেখানে যাচ্ছে, যাই ভিডিও করতেছে, আর তারা সব ফেমাসিটি কামাচ্ছে। আমরা যে কষ্ট করে টাকা পয়সা তুলতেছি আর এই টাকা পয়সা দিয়ে ত্রাণ দেবো, তা সেখানে যে একটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিলি আমাদের একটা ফেমাসিটি বাড়বে না? আচ্ছা রুমেল, তোর কোনো কাণ্ডব জ্ঞান আছে? এই ওখানে হচ্ছে যাচ্ছে যারা ইউটিউবার, ওরা তো ওখানে যায় ইউটিউবার হচ্ছে না। ওরা ইউটিউবার ছিল, ওরা যাচ্ছে বিপদে দৌড়ে। ওরা যাচ্ছে যায় প্রচার করতেছে, সারা বাংলাদেশের মানুষ দান করতেছে। ওখানে আমাদের এই টাকা নিয়ে যায় ওখানে যায় প্রচার করার, ইউটিউবার হওয়ার তো কোনো দরকার নেই, তাই না? আমি মনে করি কি, যে টাকাগুলো তুলিছি এই টাকাগুলো ভালো কোনো সংগঠনে দিয়ে দিলি তাদের ওই ভালো কাজে একসাথে শরিক হয়ে গেলাম আর কি। এই লিটন, তোর এই হিসেব কিতাব আমার পছন্দ হচ্ছে না। এই যে আরো 10-12 জন ছেলে পেলে আছে, তারা যে টাকা তুলতেছে, তারা যে আহস করতেছে যে তাকে সাইডে যায় একটু দাঁড়াবে, তারা সেখানে একটু যাবে, তাকে কি করবি তুই? কাকা তাগের সাইডে যে দাঁড়াতি আমাদের মিনিমাম এই 12-13 জন গেলি 20-25-30 হাজার টাকা মতো খরচ আছে। পিক আপ ভাড়া দিয়ে প্রায় 40,000-এর কাছাকাছি। এই 40,000 টাকা যদি আমরা দূর থেকে পাঠাই দিই, তাহলে আরো 20টা ফ্যামিলির মুখে হাসি ফুটবে না? তাহলে এই হিসাবটাও তো আমাদের করা লাগবে কাকা। খরচ হলে হোক, তাতে সমস্যা কি? আমরা যে পুলা পান কষ্ট করে টাকা সব তুলতেছি, এখন একটা পিকআপ ভাড়া করে নিয়ে যায় সবাই যদি একটা আনন্দ ফুর্তি করে ত্রাণ দিই, তাহলে এইটা আরো ভালো না? আর 20-30 হাজার টাকা খরচ আসছে, এটা কি আমাদের গাড়ির টাকা খরচ আসছে? আমরা যে টাকা তুলতেছি এই টাকাতে তো খরচ আসছে, তাতে সমস্যা কি? বুঝলাম না, তোর কথা শুনে মনে হচ্ছে ওখানে বিয়ে বাড়ি লেগেছে। আনন্দ ফুর্তি করতে করতে যাবি, যায় ত্রাণ দিবি, দান করবি। কেন টাকাটা পাঠাই দিলেই তো সব থেকে ভালো হয়। আর যদি যাই দেয়া লাগে তাহলে আমি আর কাকা যাই দিয়ে আসি। কেন তুই আর কাকা যাই দিয়ে আসবি কেন? আমরা কি সব ফাও? তাহলে তুই আর কাকা যাই দিয়ে আসকে। ওরে আমি আর কাকা যাই যদি দিয়ে আসি, আর যে সবাই রয়েছে তাকে কাছে কি কৈফিয়ত দেবো? এই তো করে ঠেলা ঠেলি আমার ভালো লাগতেছে না। ওই ছেলে পেলে যে দুপুরে খাইয়েছে, আমার 1300 টাকা খরচ গেছে, সেই টাকাটা আগে দে আমার। এর মধ্যে থেকে আমারে কিছু টাকা দিস, গাড়ি ভাড়া দিতে হবে না। তোর কিসের টাকা আবার? বাড়ি যাবো না আমি যে গ্রাম থেকে শহরে আসি আবার বাড়ি যাই, তা আমার যাওয়া আসার গাড়ি ভাড়া দিবি না? তোর এটা আবার গাড়ি ভাড়া দেয়া লাগে? আরে তা আমি বাড়ি যাব, এখন তুই যদি আমার গাড়ি ভাড়া না দিস তাহলে আমি বাড়ি যাব কিভাবে? আচ্ছা আমি বুঝলাম না, যদি গাড়ি ভাড়াই তোকে দেয়া লাগে তাহলে 30 টাকা নে। কিরে 30 টাকা কি দিচ্ছিস? মিনিমাম 400 টাকা তো দিবি। আরো 2 দিন আমি নিজের টাকাতে যাতায়াত করেছি। তুই যদি এখন 400 টাকা চাস এখান থেকে ভাড়া, তাহলে আরো যেসব বেকার পোলাপান আছে তারাও প্রতিনিয়ত ভাড়া নিয়ে যাচ্ছে, তাহলে এই মানবতার কাজ করার কোনো দরকার আছে? হ্যাঁ আইসা কাকা, আপনার 1300 টাকা খাওয়ার বিল কি কিসি হয়েছে এত কেন কোন দিনই? ওই যে বাজারে মিরাজের হোটেল আছে না, মিরাজের হোটেলে ওরা 11 জন 130 টাকার বিরিয়ানি খেয়েছে, আরো পানি খেয়েছে, অন্যান্য আরো কিছু খাইয়েছে। তারপরে ওকে 1300 টাকা বিল হয়েছে, আরো 30 টাকা আমার গাড়িতে যাচ্ছে। তুই বুঝতে পারতেছিস না? এরকম কাজের কোনো দরকার আছে কাকা? হ্যাঁ আদাইতে যে ওরা বিরিয়ানি খাচ্ছে, বুরানি খাচ্ছে, আরসি খাচ্ছে, এরা কি বিয়ে বাড়ির খাবার খেতে আছে? বুঝলাম না, এরা কিসের স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ দিয়েছে? আর তো ওরা কষ্ট করতেছে, কষ্ট করে আদায় করতেছে, তারপর করে খিদে লেগেছে, তা খাবে না? আচ্ছা কাকা, এদের কষ্ট করছে কিনা? এদের নিজের পকেটে খাওয়ার টাকা নেই। এদের নিজের পকেটে খাবার টাকা না থাকলে এরা কি জন্য কষ্ট করতেছে? রুমেল চাকরি করে, ও ভাড়ার টাকা নেই, তাহলে হিসেবে ও তো এনে জোন বেচতে আছে। কাজ করলেও তো এখন 1000 টাকা হয়, সে 1000 টাকা দিয়ে বন্যার থেকে সাহায্য করুক। ওরা এসব টাকা তুলে বেড়ায়, সেই টাকা দিয়ে আবার বিরিয়ানি খাচ্ছে, আর একজন ভাড়া চাচ্ছে 400 টাকা। এ আবার কোন ধরনের কাজ? এই কাজ করলে তো আর মানব সেবা করা যাবে না। কাকা আপনি পিক আপ নিজের টাকায় ভাড়া করবেন, আর এই তোরা সাহায্য করতে যায় যারা খাবি খরচ করবি, নিজের টাকায় খরচ করবি। মানলি তালি সাহায্য করতে যাবি, না হলে যাওয়ার দরকার নেই। আপনি রাজি আছেন? কি করে রাজি থাকি? 15,000 টাকা আমি কোনে পাবো? 15,000 টাকা দিয়ে আমি পিক আপ ভাড়া করে দেবো? কি দরকার আমার? কালেকশনে তো লাখ লাখ টাকা উঠেছে, সেনতে ভাড়া দিয়ে দে। এই টাকা তো আমার বাপের টাকা, আমার বাপের টাকা না? আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই টাকা থুয়ে গেল, এই টাকা দিয়ে আমি এখন খরচ করে বেড়াবো।
এই টাকা মানুষের টাকা, এখানে প্রত্যেকটা টাকা হচ্ছে মানুষের টাকা। এর থেকে একটা টাকা যদি আমাদের খরচ হয় বা আমাদের পিছনে আমাদের পেটে যায়, তাহলে এতে আল্লাহ বেজার হয়ে যাবে। মানুষ বিশ্বাস করে আমাদের কাছে লাখ লাখ টাকা দিচ্ছে কেন? যে আমরা স্টুডেন্ট মানুষ, ঠিক আছে, যে সমাজ সেবা করতেছি, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের কাছে পৌঁছাই দেবো বা যে কোনো একটা কিছু করব। আর আমরা যদি এখান থেকে ভাড়া দিই প্রতিদিন 1100-1200 টাকা, তাহলে আমরাই তো অভাবী এখানে, আমাদের এই কাজে নামার দরকার কি? তোর যেটা ভালো মনে হয় সেটাই তুই কর। এসব মানুষের টাকা, মানুষেরই হক, আমরা খাবো না। ছেলেবেলে যে রেজা খাইয়েছে ও টাকা গাড়িতে আমার যাই যাক, এটা তো রাখি দে। রোগ বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, বিভিন্ন ক্ষেত্রেই আজকাল মানুষ বিপদে পড়তেছে এবং এই বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সারা বাংলার মানুষ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া মানুষদের ভেতরে কিছু ভুল মানুষও লুকিয়ে আছে, যারা অসহায় মানুষ বা প্রাকৃতিক দুর্যোগের ফ্রেম দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলে তাদের হাতে তুলে দেওয়া মানুষের আমানত খেয়ানত করে ফেলে। আমানতের খেয়ানতকারী কতটা নিকৃষ্ট এটা তো আপনারা ভালোই জানেন। তাই মানুষের বিপদ আপদে যদি পাশে দাঁড়াতে হয়, প্রাকৃতিক দুর্যোগে যদি এগিয়ে যেতে হয়, নিজ খরচে এগিয়ে যাবেন। মানুষের কাছ থেকে যেই সাপোর্টটা যাদের জন্য নেবেন নীতির সাথে এবং একজন সেরা ভলেন্টিয়ার হিসাবে, তাদের নিকট সেই সাহায্যটা পৌঁছায় দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন।